আজকে 12ই রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী 6 সেপ্টেম্বর 2025 সাল। আমাদের প্রিয় নবী আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব দিবস এবং উপার দিবস উপলক্ষে ঈদে মিলাদুন্নবী এই উদ্দেশ্যে আমরা সংক্ষিপ্তভাবে নবীর নামে একবার দরুদ শরীফ পড়তে চাই। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা যে বিষয়টা বলতে চাচ্ছি, আজকে আমরা নবীর ধর্ম কোনটা এই বিষয়টা নিয়ে আমি অল্প একটু নবীর ধর্মটার নবীর পরিচয়টা কি, নবী কাকে বলে, নবীর সংজ্ঞাটা কি, এই ব্যাপারে অনেকেরই দ্বিমত পোষণ করে, অনেকেরই মতামত দ্বিমত আছে। আমি নবীর সংজ্ঞা আসছে ঐশী বাণীপ্রাপ্ত ব্যক্তি সত্তা যিনি, তিনি তাকেই নবী বলে। আর সেই নবীর পরে যখন সেই বাণী প্রচার করার দায়িত্ব থাকে তখন তাকে রসুল বলে। তাই প্রত্যেক নবীর পরেই নবুয়ত পদ আছে এবং রিসালত পদ, রসুল পদ আছে। তো প্রত্যেক নবীর পরিচয় থাকবে, প্রত্যেক তারপরে নবুয়ত থাকবে, ওহী থাকবে, কিতাব থাকবে। তো যখন ওহী আছে তখন ওহীর যে প্রবর্তক, ওহী বহনকারী জিবরাইল ফেরেশতা যখন নবীর কাছে আসছে, ওইটা জিবরাইল কি শয়তান তার পরিচয় শনাক্ত করার জন্য সেখানে তো নবীকে সেজদা দিয়েই তো প্রমাণ করছে যে আমি জিবরাইল ফেরেশতা। তাহলে নবীর ধর্মের সূত্রই হচ্ছে আদম সেজদা। যে দলের ভিতরে আদম সেজদা আছে ওই দলটাই হচ্ছে নবীর দল, ওই দলটাই হচ্ছে ফেরেশতার দল, ওই দলটা হচ্ছে আল্লাহর দল। তাহলে আমরা নবীর দল মানেই আল্লাহর দল, নবীর দল মানেই ফেরেশতার দল। ফেরেশতার দলের পরিচয় হচ্ছে যারা আদমকে সেজদা করলো তারা ফেরেশতার দল, আর যারা আদমকে আল্লাহকে সেজদা করলো না তারা ইবলীসের অনুসারী কাফের। বর্তমানে আমরা যারা আদমকে সেজদা করছি এদেরকে বলছে যে এই কাজটা শিরক, এটা মানুষকে সেজদা করা যাবে না। এই ব্যাপারে আমি কোরআন গবেষণা করে দেখলাম আল্লাহর সেজদার বাইরে কোন কোন জায়গায় সেজদা করা নিষেধ, নিষেধাজ্ঞার একটা আয়াত তো থাকতে হবে। কি গো সবিগু, একটা নিষেধ তো থাকবে যে তুমি এই কাজ করো না। যেমন আদম আলাইহিস সালামকে বেহেশতের ভিতরে নিষেধ দিল তুমি নিষিদ্ধ বৃক্ষ থেকে ভক্ষণ করবা না, এক জায়গায় নিষেধ দিয়ে দিল না? তো ঠিক আদম আলাইহিস সালামের এই সেজদার ব্যাপারে আদম মানুষকে সেজদা করার ব্যাপারে নিষেধাজ্ঞার একটা আয়াত থাকতে হবে। তো আল্লাহ যে সমস্ত জায়গায় সেজদার নির্দেশনা নিষেধ দিয়েছে সেই আয়াত রিসার্চ করে দেখলাম সূরা হামিম সেজদার 37 নম্বর আয়াতে তোমরা চন্দ্রকে সেজদা করো না, নক্ষত্রকে সেজদা করো না, সূর্যকে সেজদা করো না, সেজদা করো আল্লাহকে। তাহলে সেজদা কোন কোন জায়গায় করা যাবে না স্পেসিফিক ভাবে আল্লাহ সেখানে নাম উল্লেখ করে দিয়েছে। সেই নামের তালিকায় ভিতরে তো মানুষ শব্দ নাই। গো যদি বলতো চন্দ্রকে সেজদা করা যাবে না, সূর্যকে সেজদা করা যাবে না, নক্ষত্রকে সেজদা করা যাবে না, মানুষকে সেজদা করা যাবে না, তাই তো সে মানুষের সেজদা করার ব্যাপারে নিষেধাজ্ঞার তালিকা আসছে না? অবশ্যই। ইউ আন্ডারস্ট্যান্ড? ভালো করে বুঝে নাও। আমি কোরআন গবেষক হিসাবে এই কথাটা, এই বিশুদ্ধ ঐতিহাসিক এই ঈদে মিলাদুন্নবীতে পৃথিবীর সকল মানুষকে জানাতে চাই, কোরআন গবেষক হিসাবে এরকমভাবে যারা আদমকে আল্লাহকে সেজদার ব্যাপারটা নোংরামিভাবে শিরক বলছে, আসলে তারা গবেষণা করে নাই। যদি আল্লাহ পাক কোনো জায়গায় বলতো যে তোমরা চন্দ্রকে সেজদা করো না, সূর্যকে সেজদা করো না, নক্ষত্রকে সেজদা করো না, মানুষকে সেজদা করো না, যদি এখানে মানুষ শব্দ দিত তাহলে ওয়াসজুদুলি আদমকে সেজদা করে, তা আল্লাহরই নির্দেশ ছিল। তাহলে এক আয়াতের সাথে আর এক আয়াতের কন্ট্রাডিকশন হয়ে যেত না? কারণ আদম তো মানুষই। তো এই জন্য আমরা যারা এই আদমকে আল্লাহকে সেজদা করছি এর রহস্য ভেদটা প্রকৃতপক্ষে আদমকে নয়, আদম স্রোতে আল্লাহকে। আল্লাহ ফেরেশতা তৈরি করলো, জিন তৈরি করলো, সেখানে তো ফেরেশতাদের বলে নাই যে তোমরা জিনকে সেজদা করো। কেননা জিন তো আল্লাহর প্রতিনিধি না, খেলাফত।
আদম আল্লাহ পাকের প্রতিনিধি ছিল, তাই সেখানে সেজদা দিয়ে প্রমাণ করলো আদম আল্লাহর প্রতিনিধি। নবী এবং রসুল জমিনে পাঠানোর একটাই উদ্দেশ্য, নবী এবং রসুলের সুরতের মাধ্যমে আল্লাহ পাক এই দুনিয়াতে বিচরণ করবে, প্রকাশ করবে, আত্মপ্রকাশ ঘটানোর জন্য নবী রসুলের আগমন। এই জন্য আমরা যুগে যুগে নবী এসেছে, নবীর পরে রেসালতে রসুল এসেছে। আমরা এই নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, তারপরে হযরত আলী, আবু বকর, উমর, উসমান, ইস্তিয়া কাদিয়ার ভিতরে যে সমস্ত আদম কবে সেজদাকারী সম্মুখ গুরুগণ আছে, এরাই হচ্ছে রেসাল আল্লাহ পাকের নবী রসুলের প্রতিনিধি দায়িত্ব পালন করছে। এই প্রতিনিধির কাছে যে ওই হাত আল্লাহর, পা আল্লাহ, চেহারা আল্লাহর, ওর ভিতরে স্বয়ং আল্লাহ পাক বিশ্বাস করে সেজদা ভক্তি দিলে তখন সে শয়তান মুক্ত হবে। আর শয়তান মুক্ত মানুষগুলা বেহেশতের ভিতরে যখন ঢুকতে যাবে, আল্লাহ তখন পরীক্ষা করে থার্মোমিটার লাগিয়ে দেবে যে জ্বর কতখানি আছে গো। যদি শয়তান থাকে তাকে ঢুকাবে না। শয়তান কার ভিতরে নাই? যে লোকটা আদম সেজদা করেছে তার ভিতরে শয়তান। এই জন্য সেদিন বেহেশতের দ্বার প্রান্তে আল্লাহ পাকের পায়ে সেজদার মাধ্যমে সেদিন ইমান পরীক্ষা করে নেওয়ার জন্য সূরা কালামের 42 আয়াতে বলছে, আমি 100 ভাগে সাক্ষী নিলাম সুজাদান। হ্যাঁ, সেদিন আল্লাহ পাকের পা প্রকাশ করে পায়ে সেজদা দিয়ে ইমান পরীক্ষা করার উদ্দেশ্যটা হচ্ছে যে লোকটা দুনিয়াতে সেজদা করেছে তার ভিতরে শয়তান ছিল না, নিশ্চয়ই শয়তান মুক্ত মানুষগুলাকেই আল্লাহ বেহেশতে ঢুকাবে। তাই পবিত্র হওয়ার জন্য আদম কবে সেজদা করে একজন সমগ্র রসুলের কাছে বায়াত গ্রহণ করে শয়তান থেকে পবিত্র হয়ে মৃত্যুর পূর্বেই তোমরা আল্লাহ পাকের এই আহ্বানের সাড়া দেওয়া সূরা শুরার 37 নম্বর আয়াতের প্রেক্ষাপটে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পৃথিবীর সকল মানুষকে মৃত্যুর পূর্বেই আদম কবে সেজদার মাধ্যমে নবীর দল, ফেরেশতার দল, আল্লাহর দলভুক্ত হয়ে পবিত্র আত্মা, শয়তান মুক্ত আত্মা, বিশুদ্ধ আত্মা, বিকালবি সালিমের মাধ্যমে সেজদার আহ্বান করে আমার কথা শেষ করে যাই।